ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল সাহেব খুব ভালো। বলিনি আমি, এটা না, আপনার কথা বলিনি, এমনি বলতেছি যে ইউনূস সরকার তো ভালো না। আপনি তো বললেন ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল সাহেব খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমি সেটা বলিনি ভাই, কোন তর্কে যাচ্ছি। ইউনূস সরকার ভালো না, কিন্তু খলিল খুব ভালো। আর হচ্ছে দুইজন উপদেষ্টা থেকে রাজনীতি করার এত ইচ্ছা, তাহলে পদত্যাগ করে রাজনীতি করো। আর এখন খলিল সাহেবকে উপহার দেওয়া হয়, কারণ উনি অদিত দোভালের বন্ধু। থার্ড কথাটা আসে, আর একটা কথা শোনেন, আপনি জুলাই মব বললেন তো, মবের জন্য একটা ছেলে ইন্ডিয়ান এয়ারওয়েজে ট্রানজিট প্যাসেঞ্জারকে আজকে আপনি রেখে অ্যাসল্ট করলেন, কি তার দোষ? সে জুলাই যোদ্ধা। দয়া করে মব বলেন না। একটা ট্রানজিট প্যাসেঞ্জারকে আপনি কোনোদিন কোনো জায়গায় ইমিগ্রেশন আটকাতে পারেন না, বিকজ হিজ ফাইনাল ডেস্টিনেশন ঢাকা। আপনি দিল্লিতে তাকে আটকায় একটা ফ্লাইট মিস করে। লিসেন টু হিম। তাকে কেন জিজ্ঞাসা করা হলো তুমি জুলাই তুমি পুলিশকে মারছো? তোমার এই কারণে তাকে সেই সকাল বেলা থেকে বিকাল পর্যন্ত রাখলো। আপনারা মব এই বলে বলে জুলাইকে মব বলেন না। থার্ড যে কথাটা বলি শোনেন, শাপলা চত্বরে হত্যাকারী বা জুলাই হত্যাকারীরা, মানে তাদেরকে এখন পর্যন্ত কোনো ফতোয়া দেখলাম না। এটা যারা করছে তাদেরকে ভোট দেওয়া হারাম। অনেক ফতোয়া দেখি জামাতকে ভোট দেওয়া হারাম, কিন্তু শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হলো এবং জুলাইকে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে ভোট দেওয়া হারাম, এটা শুনলাম না এখন পর্যন্ত।